রায়বাড়ির ক্ষতি চায় আকাশ ও প্রিয়াঙ্কা, আড়াল থেকেই সমস্ত সত্যি জানতে পারলো আরিয়া। হ্যাঁ বন্ধুরা, এমনটাই চমক দেখব গৃহপ্রবেশের পরবর্তী পর্বে। আকাশ যখন আরিয়ার জন্য খাবার নিয়ে আসে কলেজে, যখনই খাওয়াতে যাবে ঠিক তখনই শুভ সেখানে চলে আসে এবং এই বাইরের অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে থাকতে বলে আরিয়াকে। আরিয়া তখন বলেছে, এই সমস্ত কিছু আপনি বলার কে? আমি আপনাকে জিজ্ঞেস করে কোনো কিছুই খাবো না। আমার ড্যাড ভালোবেসে এই খাবারগুলো নিয়ে এসেছে, তাই আমি এই খাবারগুলোই খাবো। শুভ তখন বলে যে এই সমস্ত খাবার তোমার জন্য ক্ষতিকর। আরিয়া তখন বলে, আপনাকে এই সমস্ত জ্ঞান দিতে হবে না। আপনাকে তো আমি বলেছি যে আপনি আমার আশেপাশেও আসবেন না, আমার চোখের সামনেও আমি আপনাকে দেখতে চাই না, তবুও কেন এখানে আবার এসেছেন? আমি তো আপনাকে বলেছি যে আমি আপনাকে মা হিসেবে মানি না, তাও বারবার কেন আমার কাছে ছুটে আসেন, আরো অপমানিত হওয়ার জন্য? অপরদিকে আকাশ এই সমস্ত কথা শুনে খুবই হাসতে থাকে আর মনে মনে বলে যে, কি শুভলক্ষ্মী, এখন কেমন লাগছে? তুমি প্রতিবার আরিয়ার সামনে আসো শুধু শুধু নিজেকে অপমানিত করার জন্য। আমি কিন্তু এটা একদমই চাইনি। যা করছে তোমার নিজের মেয়েই করছে, আমি তো শুধু পেছন থেকে গুটি চালাচ্ছি। এই সমস্ত ভেবে খুবই হাসতে থাকে। শুভ কিছু বলবে, তবে তার আগেই আরিয়া আচ্ছা মতো অপমান করতে থাকে শুভকে এবং শুভকে সেখান থেকে জোর করে পাঠিয়ে দেয়। আকাশ যখন আবারও আরিয়াকে খাবার খাওয়াবে, তখনই আরিয়া বলেছে, খাবার খাওয়ার মোট নেই, আমি সমস্ত কিছু পরে খেয়ে নেব। এই বলেই তখন আকাশের ওখান থেকে চলে যায় এবং আকাশ বাড়ি ফিরে আসে। অপরদিকে দেখা যায় যে ওই প্রিয়াঙ্কা হলো আসলে আকাশের বন্ধুর মেয়ে। তাই এবার প্রিয়াঙ্কা ইন্ডিয়াতে চলে আসে। সেখানে এসে আকাশের কাছে ফোন করে জানিয়ে দেয়। এতে করে খুবই খুশি হয়ে যায় আকাশ এবং প্রিয়াঙ্কাকে ওখানে অপেক্ষা করতে বলে আকাশ নিজেই তাকে রিসিভ করবে এমনটাই জানায় এবং আকাশ প্রিয়াঙ্কাকে নিয়ে তার বাড়িতে চলে আসে। সেখানে এসেই সমস্ত কিছু করে বলে এবং প্রিয়াঙ্কাও বলে যে এবার যেভাবেই হোক কেশবকে ফাঁসিয়ে ওই বাড়িতে আমায় ঢুকতেই হবে, তা না হলে আমি প্রতিশোধ নেব কিভাবে। অপরদিকে দেখা যায় যে আরিয়ার কোনো কিছুই ভালো লাগে না, তাই সে কলেজ থেকে চলে আসে নিজের বাড়িতে। তবে তার ড্যাডের সাথে কথা বলতে যাবে তার আগেই বাইরে থেকেই থমকে যায় আরিয়া, কিন্তু ভিতরে একটা মেয়ের কণ্ঠ শুনতে পায় এবং সেখানে দাঁড়িয়েই শুনতে পায় যে এই প্রিয়াঙ্কা আর আকাশ তারা মিলেই ওই রায় পরিবারের ক্ষতি করতে চায়। ওই শুভলক্ষ্মী পুরো শেষ করে দিতে চায়, ওই রায় পরিবার ভেঙে গুড়ি দিতে চায়। তখনই আরিয়া মনে মনে ভাবে, ওই রায় পরিবার তো আমাদের এরকম কোনো ক্ষতি করতে চায়নি, ওরা শুধু আমাকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে। কিন্তু ড্যাড এরকম কেন পরিকল্পনা করছে, কেন ওই বাড়িটাকে পথে বসাতে চাইছে, সেটাই তো আমি বুঝতে পারছি না। ওরা তো আমাদের সেরকম কোনো ক্ষতি করেনি, তাহলে এই সমস্ত কিছু ড্যাড কেন করছে? ঠিক তখনই প্রিয়াঙ্কা বলেছে, এবার ওই পুরো পরিবারকে পথে বসানোর জন্য আমার মোক্ষম চাল অপেক্ষা করছে। ওই কেশবকে ফাঁসাতে গিয়ে আমার অনেক কাঠখড় পুরনো হয়েছে, তাই এবার এত সহজে ওই কেশবকে আমি ছাড়ছি না। যেভাবেই হোক ওই বাড়িতে আমাকে বউ হয়ে যেতেই হবে, তারপর তোমার আর আমারই রাজত্ব চলবে। এতে করেই প্রিয়াঙ্কা ও আকাশ হাসতে থাকে এবং আড়াল থেকে সমস্ত সত্যিটাই আরিয়া বুঝতে পারে। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এভাবেই আকাশ ও প্রিয়াঙ্কার নোংরা চক্রান্ত আড়াল থেকে জানতে পারে আরিয়া? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।